গুড মর্নিং, সুপ্রভাত। খুব সুন্দর একটা সকাল, সূর্যকেও দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে আজকে একদম শান্ত পরিবেশ। আকাশ পরিষ্কার, নীল আকাশ। প্লেনের আওয়াজ হচ্ছে, প্লেন যাচ্ছে। প্লেনের দিকে তাকালেই না, যদিও দেখতে পাচ্ছি না, বাট এক এক সময় দেখতে পাই। এখন এখানটা এত ঝোপঝাড় হয়ে গেছে না, প্লেনের আওয়াজ পেলেই না কত কথা মনে পড়ে। শুধু অপেক্ষা, কবে আমার মেয়েটা আসবে। তবে একটাই কি, আসবে আসবেই ভালো, জানো তো। এসে গেলেই না এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায়, খুবই কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে 6:40। মানে অনেক আগে, জানো তো, প্রায় 6টা নাগাদ ম্যাগি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে। চোখে পুরো একরাশ ঘুম ছিল, আর তুলে দিয়েছে চাটাচাটি করে। ও কিন্তু বিছনায় ওঠেনি, কিন্তু ওই আর কি, একবার ঘুমটা ভাঙিয়ে দিলে তারপরে আর কি আর হয় বলো। আর প্রত্যেক দিন ঘুমের মধ্যে স্বপ্নে আমার মা আর বাবাকে দেখি, এত মানে মনটা ভারী হয়ে যায় না, যে স্বপ্নটা ভেঙে গেলেই সব শেষ, কেউই নেই। কালকে একটা ফেসবুকে দেখছিলাম, কেউ লিখেছে যে তোমার মা বাবা দুজনেই যদি চলে যায়, তাহলে তোমার পৃথিবীটা আর কেউ নেই। মানে যে যেখানেই থাকুক না কেন, তাও যেন মনে হবে পুরো ফাঁকা। সত্যিই তাই। আমার তো এমনিই কেউ নেই, কিন্তু তাও বলছি সত্যিই তাই। বাবা মা চলে গেলে না, মানে এবার দেখো, সেই কথাটা আবার অনেকে রিয়েলাইজ করে না। যাই হোক, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমি আমার ব্যাপার বলতে পারি, ভীষণ মিস করি। যাই হোক, সকালটাই এরকম ভারাক্রান্ত মন নিয়ে শুরু করাটা উচিত না। তোমাদেরও ভালো লাগবে না। আসলে এগুলো সব হঠাৎ করেই হয়ে যায়, জানো তো, মানে আনঅ্যাভয়েডেবল যাকে বলে। যাই হোক, চলো। কালকে তো সে এসির লোক আসেনি, আজকে আবার দেখি আসা, যদি আসে। ফোনও তো ধরেন না, ওনাকে যে আগে ফোন করে জিজ্ঞেস করবো, সে ফোন ধরেন না। এবার দেখা যাক, যদি আজকে আসে। এই এই দেখো, দেখেছো, বাসা করবে, দেখেছো, মুখে কাটি নিয়ে ঘুরছে। ওই দেখো, দেখেছো, এইখানে বাসা করবে। এখানে বাসা করবে মানে বুঝতে পারছো? বাবা, দরজাটা বন্ধ করি, যদি ঢুকে পড়ে। এই দেখো, এই জায়গায় বাসা করলে কিরকম কাকের উৎপাতটা হবে। এই মুখে কাটি নিয়ে, এই দেখো বাসা করছে অলরেডি, দেখেছো? এই দেখো, অলরেডি বাসা করছে। দরজা খুলে দেখাই। এই দেখো, কত কাটি জোগাড় করছে, ওইখানে বাসা করছে। আর সামনেই আমার বারান্দা, কিরকম মুশকিলে পড়বো আমি। এবার ওরাও তো অবলা প্রাণী, বাসা করছে বলো, মানে ভেঙেও তো দেওয়া যায় না। যদিও এখনো কিছুই করেনি, মানে জাস্ট 2-4টে স্টিক এনেছে। এবার অত উঁচুতে না গার্ডেনার উঠবেও না, কাটবেও না। কি বলবো, ওরাও তো একটা মেহনত করে বাসা করছে, সেটা কেটে দেওয়াটাও আমার ভালো লাগে না, মানে উচিত না। ওই লাঠি এখানে রেখে রেখে চালাবো, আর কি করব। যত সব। এই নিম গাছটা না, এত ঝড় বৃষ্টি হলেও পড়ে না কখনো, এতই শক্ত সামর্থ্য, বেঁকে গেছে তাও পড়ে না। যাই হোক, চলো,
আশা করি তোমাদের দিনটা আর আমার দিনও খুব ভালো কাটবে। আর এই যে বিছনাপাতি এখন অবধি কিছু হয়নি, একটা লাঠি রেখে দিয়েছি, না হলে মহিলা উঠে এর পিন্ডি চটকে দেবে একেবারে। চলো বিছনাটা করে এবার যাই। তাড়াতাড়ি হয়েছে কিন্তু তাও সেই দেরি। এর মধ্যে বাপি এসে গেছে, এখানে মেসেজ এসে গেছে যে ওর এন্ট্রি হলো। যাই হোক চলো। হ্যাঁ আমার মেয়েকে দেখো, আমাকে তুলে দিল সাত তাড়াতাড়ি দিয়ে, নিজে কিন্তু ঠিক পুষিয়ে নিচ্ছে, যেখানে সেখানে শুয়ে পুষিয়ে নিচ্ছে, দেখেছ অবস্থা। বিছনার চাদরটাকে চেঞ্জ করব মনে করেছিলাম, কিন্তু ওই যে এসির লোক আসবে, আমার এখানে তো আর কোনো জায়গা নেই, এর ওপরে একটা এমনি চাদর পেতে দেবো, তার ওপরে উঠে দাঁড়িয়ে ও এসি সার্ভিসিং বা সারানো সব কিছু করে, উপায় নেই, জায়গার অভাব। তাই জন্যে না চাদরটা কাচতে দিচ্ছি না, যে ওইটা মিটে যাক, তারপরে চাদর পাদর বালিশের ওয়ার সব চেঞ্জ করব। এখানে সব স্কুলের বাচ্চারা এসে গেছে, দেখেছো, একটা বাসও এসে গেছে, সব ডিপিএস দাঁড়িয়ে আছে, ইন্ডাস ভ্যালি চলে গেল। এসে গেলাম রান্নাঘরে। আজকে কাপটা চেঞ্জ করেছি, অনেক দিন ওইটাতে খাচ্ছি। আমার গাছ ভেতরেই কত রোদ পাচ্ছে, দেখেছো। সামারে না এই লিভিং রুম দিয়ে প্রচন্ড রোদ আসে, এটা আবার শীতকাল পড়লে আসবে না। এই যে এটা আমার লিভিং রুমের জানলা দিয়ে দৃশ্য, কি সুন্দর লাগছে না, অসাধারণ লাগে। আর মেঘটা দেখো কি দারুণ, নিজের থেকে কিরকম সব তৈরি হচ্ছে, মানে তৈরি হয় না, এটা তো কেউ আঁকেও নি, রঙও করেনি, কিন্তু কি দারুণ বলো। এখানে ওটস আর বিস্কফ মিশে গেছে, দুটো ছোট ছোট প্যাকেট বিস্কফ ছিল, সেই কবে বিনিতা দিয়ে গেছিল, সেগুলোকেও ঢেলে নিয়েছি, শুধু শুধু পড়ে পড়ে কোনো মানে হয় না, এই মিলিয়ে মিশিয়ে খাই। এটা আমার ওটস বিস্কিট, আর এই বিস্কফও নেবো একটা একটা করে বিস্কফ নিই, ওটসও আছে নিচে। একে দেখো, এ গলায় পরে রেডি হয়ে বসে আছে অপেক্ষা। সামারে না এরকম পর্দা ফেলে রাখতে হয়, তোমরা যারা পুরনো আছো আমার পরিবারে তারা সবাই জানো, এত রোদ আসে না, বসা যায় না। একটু আলু সেদ্ধ করতে দিয়েছি, কালকে রাত্রিরে দোসা তো খাইনি বললাম, সেটা আজকে সকালে লাঞ্চে খাবো। ওটা 8 তারিখ অবধি ডেট আছে, আজকেই 7 তারিখ, তো আজকে লাঞ্চে আর কিছু করছি না, শুধু দোসা আর আলুর তরকারি। সকাল থেকে চেষ্টা করবো একটু পরিষ্কার জরিষ্কার করতে, জানো তো, দিন তো এগিয়ে আসছে। আসলে পরিষ্কার করব কি, এত ধুলো হয়ে যায় না, মানে 2-4 দিন পরে আবার সেই আগের মতো হয়ে যাবে, তাই জন্যে না কেবল মনে হয় ওই দিক ঘেঁষে করি। এইটা ভেবেছিলাম পুরো যুগলকে দিয়ে করাবো, তারপর ভাবছি যে ও কত করবে, এত পারবে না, আর ও খুব একটা ফাস্ট নয় জানো তো, তাই জন্য আমি ভাবছি আমিই করে নেবো এটা।
যাই হোক, চলো রান্নার মেনুও তো বলে দিলাম ধোসা, তাই জন্য সকালবেলা শুধু ম্যাগিটা করব, আর কিছু করার নেই। আলুর তরকারিটা করে রাখবো অবশ্য, ধোসাটা তো সেই খাওয়ার সময় করব। ম্যাগি বেরিয়ে গেল, চলো আজকে তোমাদের দেখাই। ওই দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানো। দেখো দুষ্টমি করছে, ওই ঝোপের ভেতর ঢোকার তাল করছিল। আর এখানে দেখো গুড়গুড়ি সব যাচ্ছে, দেখেছ? এই দেখো কি গুড়গুড়ি, ওই দেখ আরেকজন যাচ্ছে পেছনে, এই দেখ। এতক্ষণে আমার হাঁটা শেষ হলো, আর একে নিয়ে যাচ্ছি, এক্ষুনি ম্যাগি এসে যাবে, ওর টাইম হয়ে গেছে জানো। আর কি কাজ করব। ব্যাস, এই এখন কা কা করা আরম্ভ হলো, এই যে বাসা করছে। এই যে বলতে বলতে এসে গেছে আমার মেয়ে, চললো নড়ে নড়ে। সবে ওয়াশিং মেশিনটা খুলেছিলাম জানো, যে যদি কাপড় জামা শুকোর দিয়ে দিতে পারি। ও বাবা, মহিলা এসে গেছে। উফ, হেঁটে আর না কিছু করার টাইম পাই না, বাপরে বাপ। এসে গেছি রান্নাঘরে, 9টা বেজে গেছে। আর এই যে 3টে গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে ম্যাগিকে শুধু চিকেন দেবো, আর একটু আলাদা বাটিতে দই ভাত মেখে দেবো, তো দেখি খাই কি না। আর নয়তো আমি তো আছি, এই আম্মুকে খাইয়ে দেবো, মানে হাতে তুলে। আর আমার হচ্ছে শুধু একটা তরকারি টাইপের করব, যেটা ডোসা দিয়ে খাবো, আর ডোসাটা করব সেই খাওয়ার আগে, এখন না। তো বাস, আর আজকে আর রান্নাবান্নার পার্ট সেরকম নেই, জাস্ট একটু তরকারি করব। তো চলো, আর কি, আর কিছু নেইও, রান্না করব কি, একটু যা কালকে সেই ব্লিঙ্কিট থেকে দেখলে তো ঢ্যাঁড়স এসছে, ওই ঢ্যাঁড়সই আছে, আর কিছু নেই। তো কিনবো করে আর কেনা হচ্ছে না জানো তো, ওই চলে যাচ্ছে, যাক দেখি, যখন একেবারেই কোনো আইটেম আর থাকবে না ঠিক কিনবো। আর এই যে আমার মেয়েকে দেখিয়ে দিচ্ছি, উনি এখানে এখন ঘুমোচ্ছেন ওর দিদির ঘরের সামনে। তরকারিটা করে রাখছি, একটু হিং, একটু এই চানা ডাল, একটু সর্ষে ফোড়ন, আর এই শুকনো লঙ্কা এই দিয়েছি। এটা যা করলাম না, আমার দুবেলা, রাত্রিরে রুটি দিয়ে খাবো, আর এখন ডোসা দিয়ে খাবো, মানে লাঞ্চে। এই যে আমার তরকারি রেডি। কারি পাতাটা নেই, আমি একটু কারি পাতা দিতাম। এই রাত্রিরের রুটির আটাটা মেখে রাখছি। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এই যে আপেল আর এই ওটস। বসলাম ব্রেকফাস্ট নিয়ে, মাথাটা কিরকম আজকে ঝিমঝিম করছে হঠাৎ, কেন কে জানে, ভালোই লাগছে না হঠাৎ, এতক্ষণ তো কিছু ছিল না। যাই হোক, ও বেশি পাত্তা দিলে আরো বেশি চাগিয়ে বসবে। এখনো আমার বিরাট কাজ বাকি আছে, সেটা হচ্ছে ম্যাগিকে খাওয়ানো। কোনো কারণে হতেই পারে বলো, শরীরেরও তো কলকবজা। যাই হোক, চলো ব্রেকফাস্টটা খাই। এই দেখো, আজকে ভাত ছাড়া শুধু মাংস,
সেটাও চিন্তা করছি। বলো, খাও খাও। তারপরে এইতে রেডি করে এনেছি দই ভাত, এটা দেবো ওইখানে, আগে মাংসটা খাক। হাওয়াতে জামা কাপড়ের কি অবস্থা, এদিকে কিন্তু শুকোয়নি জানো তো, এটা উল্টে দিয়ে গেছি একবার, এই দেখো ভিজে পুরো, টাওয়েল ফাওয়েল সব ভিজে। রোদ্দুর আছে আসলে, এই দিকটা তো আর রোদ চলে গেছে না, গাছটাকে তুলে নিয়েছি। এমনি রোদ আছে ভালো। আর আমি এই মাত্র বেরোলাম চান করে, একদম ফ্রেশ। মাথাটা আজকে একটু ঝিনঝিন করছে, কেন জানি না। প্রেশার ফেশার সব ঠিক আছে, এমনি কিছু না। আর ম্যাগির কীর্তি বলি, ম্যাগিকে শুধু মাংস দিয়েছিলাম, আর দেখালাম তো তোমাদের বোধহয়, না মনে নেই, তোমাদের বোধহয় দেখিয়েছি, মাংসটা টাচ করেনি, আর দই ভাতটা হাতে করে খাইয়ে দিয়েছি। মানে ও এখন বেশ আরাম পেয়ে গেছে জানো তো, বেশ গলা গলা জিনিস ওর মুখে দিচ্ছি, ও কত করে গিলে ফেলছে, ঝামেলা মিটে গেছে। মাংসটা তো আবার চিবোতে হবে, রাত্রিরে কিন্তু পুরো 5 মিনিটে খেয়ে নিচ্ছে, রাত্রিরের কোনো চিন্তা নেই। যত মুশকিল হয়েছে সকালবেলা, আসলে রাত্রিরে তো আমিও মানে হ্যান্ড ফিডিং করি না, ও সেটা জানে যে ওকেই খেতে হবে, আর সকালে জানে আমি যদি না খাই মামায় ঠিক খাইয়ে দেবে। আর আমি কি করেছি বলো তো, শুধু দই ভাতটা খাইয়ে দিয়েছি, চিকেনটা পুরো পড়ে আছে জানো, এখনও পড়ে আছে। এই কিছুক্ষণ দেখবো, তারপর যদি দেখি ওর খাওয়ার কোনো মতলব নেই, আমি মানে কৌটো করে তুলে রেখে দেবো। রাত্রির বেলা আবার সেদ্ধ করব, করে ফ্রেশ করে দেবো। আর ওর যেটা মানে রাত্রিরের কোটা আছে সেটার পুরো দেবো না, কেননা এইটা প্লাস সেইটা তো খেতে পারবে না। ওখান থেকে হয়তো একখানা পিস নেবো, আর এইগুলো সব রাত্রিরে খাবে ও। কি বলবো বলো, পেট টেট ভর্তি, মহিলার খাওয়া ওই দই ভাত পুরো খাইয়ে দিয়েছি, ওষুধ খাওয়ানো হয়ে গেছে, গা মোছা হয়ে গেছে, একটু আধটু এখানে এখানে পড়ে তো মানে গলায় এবারে ওকে বিপ দিতে হবে। কি বলবো না, সত্যি দুরবস্থা শেষ। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি জানো তো, একটু রেস্ট নেবো, পাখার তলায় বসবো। জানি না, মাথাটা একটু ঝিমঝিম করছে, ঠিক ভালো লাগছে না। কত কি ভেবেছিলাম যে এটা পরিষ্কার করব, ওটা পরিষ্কার করব, একটু গুছোবো, ইচ্ছে করছে না আজকে জানো তো, মানে হঠাৎই কীরকম যেন একটু আনইজিনেস। খুব একটা বিরাট কিছু না, শরীর খারাপ একেবারে ভেবো না কিছু, সেটা না, ওই আর কি এক এক সময় হয় না, একটু আনইজিনেস একটা থাকে, মাথাটার কীরকম একটা ঝনঝন করছে। তো ওই জন্যে আর আমি টানছি না। আর দোসা কী করে করি সেটা তো তোমাদের অনেক আগে ভিডিওয়ে দেখিয়েইছি, তাই জন্যে সেটাও নিয়ে আমার চিন্তা নেই। আমি খাওয়ার সময় খান্তি নিয়ে করে নেবো, 3-4টে ছোটো ছোটো করে নেবো, হয়ে যাবে আমার। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, সতর্ক থেকো। লাভ ইউ অল।